ইরানের বিক্ষোভ শনিবার 14তম দিনে প্রবেশ করেছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান শাসনকারী বর্তমান শাসনের অবসানের দাবিতে পরিণত হয়েছে। এই বিপ্লবের ফলেই শাহকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত অন্তত 62 জন। এর মধ্যে রয়েছেন 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং এর প্রেক্ষিতে উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে গত 28 ডিসেম্বর তেহরানে গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন, কিন্তু এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। টানা 13 দিন ধরে দেশটিতে এ বিক্ষোভ চলছে। এরই মধ্যে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার শুধুমাত্র তেহরানেই 200 জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলেও জানিয়েছে গণমাধ্যমটি। বিক্ষোভ সহিংস রূপ ধারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ এখন সহিংস হয়ে উঠেছে, যাতে যোগ দিয়েছে শিক্ষার্থীরাও। বিক্ষোভ প্রশমনে আলোচনায় বসার পাশাপাশি সীমিত সহায়তা হিসেবে প্রতি পরিবারকে মাসিক প্রায় $7 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। তারপরও থামেনি বিক্ষোভ। গত কয়েকদিনে বিক্ষোভের মধ্যে কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে, এতে হতাহতের ঘটনাও বাড়ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা ইরানে শক্তিশালী হামলা চালাবে। তিনি দাবি করেন, ইরান সরকার এ মুহূর্তে মহা বিপদে রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।